আসসালামু আলাইকুম। শুভ সকাল। গুড মর্নিং। কেমন আছেন? এই যে আমরা প্রত্যন্ত একটি গ্রামে আছি। এখানে খেজুর গুড় এই অঞ্চলের খুবই বিখ্যাত। সুন্দর পরিবেশ। এই যে খেজুর গাছ, এখানে এই যে পাত্রটা আছে মাটির, এটা এটা খেজুরের রস এটার ভিতরে থাকে। এই যে এখনো নামানো হয়নি রস, খেজুর গাছই আছে। অনেক বড় একটা গাছ। সামনে হচ্ছে বাবলা গাছ। আসলে এলাকায় আসলে পর অনেক পুরানো গাছ সবকিছু দেখা যায়, পাখির কোলাহল, প্রচন্ড কুয়াশা, শীত, খুবই কুয়াশা। আমার এখানে 7:30 সকাল। তা মনে হয় এখনো সূর্যর দেখা আজকে কি পাওয়া যাবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। ল্যাম্পপোস্টের লাইটও এখনো অন আছে, সোলার ল্যাম্পপোস্ট। এত ঠান্ডা, এখানে আসার পরে বুঝতে পারছি উত্তরবঙ্গের মানুষ কিভাবে কত কষ্ট করে থাকে জীবনে। আসলে প্রত্যন্ত অঞ্চলে না আসলে বোঝা যায় না জীবনটা কতটাই নির্মম, মানুষের অসহায়ত্ব, দারিদ্রতা। এটা বড় ঘাস আছে এখানে প্রচুর, কৃষি জমি, পাশে একটা ক্যানেল আছে, তাও স্রোত চলে না, স্রোতবিহীন ক্যানেল। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এখানে আরো একটা খেজুর গাছ, সামনে আরো আছে। এই গাছটা আজকে হয়তো রস হয়নি, যে পাতের রস রাখা সেটা নিচেই আছে। খেজুর গাছ, ও না, রস কাটা হয়েছে, রস হয়তো নিয়ে গেছে বা আছে এখনো। আর একটা গাছ, এই গাছটাও রস নিয়ে গেছেন। পানি আছে, কিন্তু পানির যদি স্রোত না থাকে খালে, তাহলে তো ওই খালের কোনো মূল্যহীন খাল কিছুদিন পরে দূষিত হবে, যখন আরো পানি শুকাবে, শীত আরো বাড়বে, গ্রীষ্ম আসবে, বর্ষা না আসা পর্যন্ত খালের পানি বাড়বে না। মানে মানুষের জীবন খুবই দুর্বিষহ। এই যে পাকা রাস্তা শেষ এখানে, এরপরে আবার প্রত্যন্ত অঞ্চলে, আরো প্রত্যন্ত অঞ্চলে, এই রাস্তা দিয়ে যত সামনে যাব, মানে বর্ষার দিনে মানুষ কত কষ্ট করে, ওটা নিজ চোখে না দেখলে আর বুঝতে পারবেন না। যতই সামনে যাব ততই ইচ্ছে হবে সামনে আরো যাই, কারণ এখানে আমি নতুন। কিন্তু এই অঞ্চলে যারা থাকেন তাদের এত শখ হয় না যে সামনে যাব কি যাব না। মানে তারা চিন্তা করে কিভাবে একটু উষ্ণতা পাওয়া যায়, একটু বা ঘরের বাইরে না কাজ করে কিভাবে একটু থাকা যায় শীতে, এই কষ্টে। গরমের দিনে প্রচন্ড গরম, শীতেও প্রচন্ড শীত, বর্ষায় সময় বর্ষা, বন্যা, পানির অভাব, মানে খুবই দুর্বিষহ অবস্থা এই অঞ্চলের। যাই হোক, ভালো থাকবেন। আমি সবাইকে বলবো আপনারা গ্রামে আসুন, গ্রাম দেখুন, গ্রামকে জানুন, ভালো লাগবে, নিজের কাছেও ভালো লাগবে, গ্রামের মানুষ সম্পর্কেও বুঝতে পারবেন আসলে গ্রামের পরিবেশ প্রকৃতি কত সুন্দর। জীবনযাত্রার মানটা খুবই উন্নত। কষ্ট হবে কিছুদিন, তাও গ্রামে থাকা অনেক শান্তি, শহরের থেকে ধুলাবালু, শব্দ, দূষণ, এর থেকে গ্রাম অনেকটাই ভালো। তো ভাই, টেক কেয়ার, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।